স্যার এটা তো একটা কোইন্সিডেন্স স্যার। উনি কবে ছুটি নিয়েছেন না নিয়েছেন আমি কি করে জানবো? সত্যি তুমি কি একদম জানো না? কি করে জানবো? আশ্চর্য তো। আচ্ছা এই তোমার ছুটির ডেটটা যেন কবে? স্যার 25 তারিখ থেকে। অদ্ভুত ব্যাপার। হ্যাঁ তোমাদের দুজনেরই একই সাথে এমার্জেন্সি হয়ে গেল। এটা কি করে সম্ভব? আর দোয়েল পাখি সেও তো বললো ওই 25 তারিখ থেকেই নাকি ওর খুব এমার্জেন্সি কাজ পড়ে গেছে। অদ্ভুত ব্যাপার। না না দোয়েল পাখি শোনো, তোমার অ্যাপ্লিকেশনটা না আমায় রিজেক্ট করতে হচ্ছে। আমি নোট দিয়ে দিচ্ছি যে ছুটি দেওয়া হবে না। স্যার স্যার ছুটিটা আমাকে দিতেই হবে স্যার। আমি বললাম তো আমার কিছু করার নেই, মানে আমি কিছু করতে পারবো না, এই ব্যাপারে আর কোনো কথা হবে না। স্যার আচ্ছা অর্জুন তোমার ছুটি তো আমি অ্যাপ্রুভ করে দিয়েছি, তুমি আবার স্যার স্যার করছো কেন? স্যার দোয়েল পাখিরও ছুটিটা লাগবে। আচ্ছা দোয়েল পাখির ছুটি লাগবে সে ব্যাপারে কি তুমি তদারকি করছো নাকি অর্জুন? না স্যার, মানে আমাদের দুজনেরই একসঙ্গে ছুটি লাগবে। কেন তোমরা দুজনে কি একসাথে কোথাও যাচ্ছ নাকি? ওই মানে কোনো সেমিনার টেমিনারে, মানে সেই জন্যই তোমাদের একসাথে ছুটি দরকার? স্যার আসলে আমাদের আসলে আসলে কি? স্যার আমাদের বিয়ে। আচ্ছা এই কথাটা এতক্ষণ গোপন রেখেছিলে কেন? যদি আপনি বকাবকি করেন তাই। আমি তো বলেইছিলাম স্যার, আমি আগেই বলতাম। বাড়ি থেকে তো কেউ আসবেই ইনভাইট করতে। আমরা বুঝি বানের জলে ভেসে এসেছি? না না, তোমরা বানের জলে ভেসে আসতে যাবে কেন? কার্ড হয়ে গেলেই ইনভাইট করতাম, কিন্তু স্যার আপনি ছুটিটা না দিলে তো বিয়েটাই হবে না স্যার। এত বড় একটা খবর আর আমি তোমাদের ছুটি দেব না, এটা তোমরা ভাবলে কি করে? এটা কখনো হতে পারে? হ্যাঁ দেখো তোমরা দুজনে এতক্ষণ মিলে আমাকে লেজে খেলাচ্ছিলে, আমিও তোমাদের একটু লেজে খেলালাম। তোমরা আমাকে লেজে খেলিও না, আমিও তোমাদের লেজে খেলাবো না, বুঝলে? চল বলো বলো, তোমরা বলো এদের ছুটিটাকে অ্যাপ্রুভ করে দেবো? হ্যাঁ স্যার, যদি অবশ্য আমাদের ইনভাইট করে। কি করে ভাবলে তোমাদের ইনভাইট করব না? এক্স্যাক্টলি, তোমরা এরকম ভাবতে পারলে? না ভেবে কি করব, যদি আমাদের ইনভাইট করতে তাহলে তো বলতেই। আর বিয়ের কথাটা একদম চেপে গেছিলে। সেই জন্য আমরা স্যারের দরবারে এসেছি এটা বলতে তোমাকে আর দোয়েল পাখিকে যেন একসাথে ছুটি না দেওয়া হয়। হ্যাঁ তোমরা করেছো? দেখো এখন যখন এদের দুজনেরই ছুটি আমি অ্যাপ্রুভ করে দিয়েছি তখন তো এই নিয়ে কথা বলে কোনো লাভ নেই। তাছাড়া তোমরা দুজনের একজনও তো আমায় কিছুই বলোনি ব্যাপারে। স্যার আমার আসলে খুব লজ্জা করছিল তাই। হ্যাঁ তাই নাকি? আর অর্জুন তোমারও কি খুব লজ্জা করছিল নাকি? হ্যাঁ স্যার আপনাকে বলতামই, কিন্তু আগে থেকে বললে এরা প্রচণ্ড লাফালাফি করতো, যদিও সেটাই হলো, কিন্তু সেটা বুঝতে পারিনি আমি, তাই জন্য বলিনি। ও অর্জুন তুমি এই সিদ্ধান্ত নিলে স্যারকে পর্যন্ত বলনি? স্যারকে অফকোর্স বলতাম, ইনফ্যাক্ট বাড়ি থেকে ইনভাইট করতে আসতোই। এক্স্যাক্টলি বলতামই, বলবো না কেন, কদিন পরেই বলতাম। তাহলে স্যার অ্যাপ্রুভালটা দিয়েই দিন, আমাদের যখন ইনভাইট করবেই বলছে তাহলে আর চিন্তা কিসের? হ্যাঁ বলছো? হ্যাঁ স্যার দিয়ে দিন, স্যার দিয়ে দিন। দেখো এরা বলছে তাই আমি ছুটিটা অ্যাপ্রুভ করলাম, তা না হলে যে কোনো দুজনের একজনকে ছুটি দিতাম। এমার্জেন্সি এমার্জেন্সি, আরে বাবা এমার্জেন্সিতে কি সেটা তো বলতে হয়, সেটা লুকোনোর কি আছে? হ্যাঁ সেটা বললেন না কেন? চালাকি করেছো তোমরা। আর সেই ছুটি আমি তোমাদের একজনকে দিতাম কেন বলো তো? এই অসত্য বলার অপরাধে।
আমার যে কি আনন্দ হচ্ছে না সে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার ভীষণ আনন্দ হচ্ছে। সাধারণত না এত সুন্দর ম্যাচিং দেখা যায় না। তোমাদের দুজনের ম্যাচটা দারুণ, দুর্দান্ত। তোমরা ভালো থেকো, হ্যাঁ, সুখে থেকো। আমরা কিন্তু তৈরি। হ্যাঁ, আসলে আপনারাই বলেছিলেন তো এই সময়টা থেকে এই সময়টা ভালো, এর মধ্যে আপনারা আশীর্বাদ করবেন, সেই মতো আমরা সবটাই আর কি গুছিয়ে রেখেছি। আপনারা শুরু করুন আশীর্বাদ। এই তো আমরাও তো তৈরি। কই গো, আশীর্বাদ করবো তো। আচ্ছা, আপনাদের বাড়ি থেকে আর কেউ এলেন না? না, আসলে ওই এত তাড়াতাড়ি করে সবকিছু হয়ে গেল, আর তাড়াহুড়োর মধ্যে ওই আশীর্বাদের দিনটাও ঠিক হয়ে গেল, তাই আত্মীয় স্বজনকে আর খবর দেওয়া হয়ে ওঠেনি। তবে বিয়ের দিন সবাইকে পাবেন। অর্জুনের বিয়ে নিয়ে সবাই তো একেবারে মুখিয়ে আছে। তবে এই নিয়ে দু চার কথা আমাকে যে শুনতে হবে এ ব্যাপারে আমি নিশ্চিত যে ঠিক সময় কেন তাদের বলা হয়নি। তবে বেশিরভাগই খুব দূরে দূরে থাকে, আর ওই কাছাকাছি যারা থাকে তাদের সবারই নিজস্ব ব্যস্ততা রয়েছে। এই এত শর্ট নোটিসে তাই তাদের আর আশা হয়ে ওঠেনি। পুষিয়ে দেবো, চিন্তা করবেন না। বিয়েতে এত লোক পাবেন যে বলার কথা না। আমরা লোক খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি। দেখছেন তো সব, আমরা একটা বাড়ির মধ্যে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি, ঝগড়া ঝাঁটি, কান্না কাটি, ভালোবাসাবাসি সব করি। আর তা যদি না হয় আমরা তো বাঁচতেই পারবো না। সে আপনাদের পরিবারকে দেখেই আমি বুঝতে পেরেছি। আমরা তো একেবারে মুগ্ধ। আপনাদের পরিবারকে যে আমার কি ভালো লেগেছে। চলো চলো, আমরা আশীর্বাদটা করে নিই আগে। তুমি আগে করে নাও। না না, তুমি আগে চলো। চলো চলো। তবে একটা কথা বলবো, মেয়ে নিয়ে যাচ্ছেন না, লক্ষ্মী নিয়ে যাচ্ছেন। শুধু লক্ষ্মী না, লক্ষ্মী সরস্বতী একসঙ্গে নিয়ে যাচ্ছেন। সে আপনাদের মেয়েকে দেখেই আমি বুঝতে পেরেছি। জানেন, আমাদের বেশ একটা আক্ষেপ ছিল যে আমাদের কেন একটা মেয়ে নেই, বিশেষ করে আমার গিন্নি। ছোটবেলায় অর্জুনকে তো ওর মা মেয়েদের জামা কাপড় পরিয়ে একেবারে সাজিয়ে গুজিয়ে রাখতো। বাবা, কি বলছো তুমি? এই বাবা অর্জুন, তুমি ছোটবেলায় মেয়েদের জামা পরে ঘুরে বেড়াতে? শুধু কি তাই, একটা বড় টিপ পরাতাম জানো, আর চুলের দুদিকে দুটো ছুটি বেঁধে দিতাম। হ্যাঁ, আর সবাই ওকে চটকাতো, আদর করতো। কি মিষ্টি দেখতে লাগতো ওকে। সেই কথাই তো বলছি, মেয়ের একটা আমাদের খুব শখ ছিল। মানে আমি জন্মেই ভুল করেছি তো? না না, তা বলা হচ্ছে না বাবা। আমাদের একটা মেয়ের শখ ছিল, সেটা হলে বেশ হতো। তা বলে তোমাকে কি বাদ দিয়ে বলো? বুঝতে পেরেছি, খুব ভালো করে বুঝতে পারছি যে আমার ওই বাড়িতে আর কোনো দাম থাকবে না। জানো তো অর্জুন, আমার শ্বশুর বাড়িতেও এখন আমার বরের কোনো আর দাম নেই। মানে ওখানে ওকে ঠিক কেউ পাত্তাই দেয় না, সবাই আমার কথা মতনই চলে। বাবা, সেই নিয়ে আমার বরের আবার খুব রাগ, জানো। ঠিকই বলেছো চিনি। জানো অর্জুন, বিয়ের পর না আমি কেমন যেন একটা এক ঘরে হয়ে গেছি, সবার থেকে আলাদা, দূরে। আমরা সারা জীবন এইটুকুই চেয়েছি, আমাদের বাড়ির মেয়েরা যেখানে যাবে সেই জায়গাটা জয় করে ফেলবে। আমিও কিন্তু জয় করেছি। হ্যাঁ, কিন্তু আমার ননদের মতো অত গুণ নেই, আর অত লেখাপড়াও পারি না, ইচ্ছাও করে না করতে, অত কাজকর্মও পারি না, কিন্তু জয় আমি করেছি। হ্যাঁ, বলছে বটে, পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেয়েছে। আরে বাবু, ওর তো সব খেয়াল আছে। ওর যদি মনটা ভালো থাকে না, তাহলে ওর মতো মেয়ে হয় না। তবে ও যদি ইচ্ছে করে যেটা আমি করব, তাহলে ও সেটা করেই ছাড়বে। ওর সঙ্গে কারোর তুলনা হয় না।
Chukuru